আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তির আবেদনটা শেষ, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত আমাদের সময় দেওয়া হয়েছিল প্রথম আবেদনের। 20 তারিখের পরে কি আর কেউ আবেদন করতে পারবে না, যেহেতু 20 তারিখ ওভার হয়ে গেছে। তুমি চাইলেও এখন আর প্রথম পর্যায়ে আবেদন করতে পারবে না। এখন কথা হচ্ছে, আমাদের এই যে প্রথম পর্যায়ের আবেদনটা করলাম, এই রেজাল্ট আসলে কবে প্রকাশ পাবে? দেখো, শিক্ষা বোর্ড থেকে কিন্তু তাদের নীতিমালায় পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আগামী মাসের 5 তারিখে গিয়ে, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখে কলেজ ভর্তি আবেদনের, অর্থাৎ প্রথম পর্যায়ে যে আবেদনটা হয়েছে সেই আবেদনের রেজাল্টটা প্রকাশ পাবে। এখন এই রেজাল্টটা আমরা কিভাবে দেখব? অর্থাৎ আমরা যে রেজাল্টটা দেখব, চেক করবো, যেমন আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করেছি বা আদার্সের যে কোনো রেজাল্ট হলে আমরা প্রথমে চেক করি বা আমাদের ফোনে যা জানিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কি আমাদের কি এসএমএস করতে হবে কিনা বা একাই চলে আসবে কিনা, অবশ্যই এটা কিন্তু জানার বিষয়। কারণ রেজাল্ট যেদিন প্রকাশ পাবে, প্রত্যেকটা শিক্ষার্থী অপেক্ষায় থাকবে যে কার কোন কলেজে সুযোগ হচ্ছে, তার পছন্দের কলেজটা আসলো কিনা, ভালো কলেজে আসলো কিনা। অনেকের তো কলেজই আসবে না, এই জন্য অবশ্যই টেনশনের বিষয়। যেমন আমরা এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষায় ছিলাম, ঠিক সেম একইভাবে আমাদেরকে 5 তারিখে অপেক্ষায় থাকতে হবে প্রথম পর্যায়ে যে আবেদন করেছি এই রেজাল্টটার জন্য। এখন দেখো, এই যে প্রথম পর্যায়ে তোমরা আবেদন করেছো, এই রেজাল্টটা সাধারণত তোমরা আবেদন করার সময় একটা মোবাইল নাম্বার ইউজ করেছিল, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। অনেকের মোবাইল নাম্বারটা ভুল হয়েছে, অনেকে সঠিক হয়েছে, পরবর্তীতে ঠিক করার অপশন দিয়েছিল, অনেকে ঠিক করে নিয়েছে। তো এই মোবাইল নাম্বারে আমাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তুমি অমুক কলেজে সুযোগ পেয়েছো। যদি এসএমএস আসে তাহলে তো ভালো, অনেকের এসএমএস আসবে না, অনেকের এসএমএস ডিলিট হয়ে যাবে, অনেকে এসএমএসটা পাবে না, মোবাইল নাম্বার ভুল হয়েছে, এসএমএসটা আসবে না। সেক্ষেত্রে আমরা রেজাল্টটা কিভাবে সংগ্রহ করব? ইজি প্রসেস, কোনো কিছু করতে হবে না। তুমি শুধুমাত্র তোমার মোবাইল ফোন দিয়ে রেজাল্টটা চেক করতে পারবে। অর্থাৎ যেভাবে তুমি এসএসসি রেজাল্টটা চেক করেছিলে মোবাইল ফোন দিয়ে, সেম একইভাবে তুমি কলেজ ভর্তি আবেদনের রেজাল্টটাও চেক করতে পারবে। মোবাইল ফোন দিয়ে রেজাল্টটা চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখো, আমরা আমাদের মোবাইল ফোনে যে গুগল ক্রোম অপশনটা আছে, এই অপশনটাতে আমি সিলেক্ট করব। আমাদের সার্চ অপশনে গিয়ে আমি সার্চ দিব ঢাকা, হতে পারো তুমি অন্যান্য বোর্ড, তাতে কোনো প্রবলেম নাই। তুমি ঢাকা বোর্ড থেকে সকল বোর্ডের রেজাল্ট দেখতে পারবে। দেখো, তাদের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে চলে আসছে। আমি যদি একটু জুম করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সআই অ্যাডমিশন, এইটার উপরে ক্লিক দিব। এক্সআই অ্যাডমিশন ক্লিক দেওয়ার সাথে আমার যে মেইন ওয়েবসাইটটা, এই দেখো চলে আসছে। 20 তারিখের আগে পর্যন্ত এখানে আবেদন করুন লেখা ছিল, এখন আবেদন করুন লেখাটা চলে গেছে। কারণ কি, এখন তো আমরা আবেদন করতে পারবো না, এখন শুধু ভিউ অ্যাপ্লিকেশন। তুমি যে আবেদনটা করেছো ওই আবেদনের অ্যাপ্লিকেশনটা তুমি জাস্ট দেখতে পারবে, তাছাড়া আদার্স কিছু না। তারপরেও সুযোগ আছে সিকিউরিটি কোড পুনরুদ্ধার, মোবাইল নম্বর পরিবর্তন, এগুলোর সুযোগ এখনো আছে। এখন দেখো রেজাল্ট আমরা এখান থেকে কিভাবে চেক করবো? দেখতে পাচ্ছ এখানে ভিউ অ্যাপ্লিকেশন লেখা আছে, আবার এই সাইডে আবেদন করুন লেখা ছিল। এইখানে এইগুলো সমস্ত কিছু চলে যাবে। তখন চলে যাওয়ার পরে এখানে লেখা থাকবে যে রেজাল্ট দেখুন বা রেজাল্ট চেক করুন, এরকম লেখা থাকবে। এইটার উপরে জাস্ট আমরা ক্লিক দিলে আমার কাছে হয়তো রোল নাম্বার চাইবে, সেই সাথে সিকিউরিটি কোডটা যেটা আমরা আমার মোবাইল ফোনে পেয়েছি ওইটা চাইবে। এই দুইটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলে আমার রেজাল্টটা চলে আসবে। যেভাবে আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করেছি রোল নাম্বার রেজিস্টার নাম্বার দিই, সেম এখানে একইভাবে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, সিকিউরিটি কোড দিতে হবে, দেওয়ার পরে তোমার রেজাল্টটা এখানে শো করবে। এখন হচ্ছে অনেকের সিকিউরিটি কোড হারিয়ে গেছে, মোবাইল নাম্বার ভুল হয়েছে, দেখো এখনও কিন্তু ঠিক করার অপশন আছে, তোমরা চাইলে এখনই ঠিক করে নিতে পারো। পরবর্তীতে কিন্তু এই সুযোগ আর পাবে না। রেজাল্ট আসলে এভাবে চেক করা যায় যে মোবাইল নাম্বারটা ইউজ করেছো সেই মোবাইল নাম্বারে তুমি রেজাল্টটা পেয়ে যাবে। যদি রেজাল্ট না আসে বা মোবাইল নাম্বারে না পাও, সেক্ষেত্রে এই বোর্ডের ওয়েবসাইটে এসে এখান থেকে যে কোনো বোর্ডের রেজাল্ট তুমি ইজিলি চেক করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।